15ই আগস্ট খন্দকার মোস্তাকের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করে, এবং এটা এখনো রেকর্ড আছে যে মেজর ডালিম কি বলছে, যে আমি মেজর ডালিম বলছি শেখ মুজিবের দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হয়ে আছে খন্দকার মোস্তাকে আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করিয়াছে। আইএসপিআর কি ঘুমাচ্ছিল? নাহলে তো এটা সেনাবাহিনী প্রতিবাদ করতো, এটা তো প্রতিবাদ হয়নি। তারা বলেনি যে আমি মেজর ডালিম ক্ষমতা দখল করছি, তারা বলছে যে খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে। এই ইতিহাসগুলা আপনাদের জানতে হবে। দেখা গেল স্বাধীনতা যুদ্ধের শেষে ভারতীয় আধিপত্যবাদের মোড়কে স্বাধীনতা আসলো, সেখানে আরো পরাধীনতার শৃঙ্খলে এদেশের মানুষ বন্দী হয়ে গেল। ভারতের ক্রীড়নক, ভারতের কৃতদাস, গণহত্যাকারী, বাংলাদেশের প্রথম স্বৈরাচার খুনি শেখ মুজিবুর রহমান এদেশ পরিচালনার দায়িত্ব পেয়ে, ভারতের দ্বারা এদেশ পরিচালনার দায়িত্ব পেয়ে এদেশকে নরকপুরীতে পরিণত করলো। বৈষম্যের জন্য যে যুদ্ধ, যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই বৈষম্য দূর না হয়ে বৈষম্য বেড়ে গেল। প্রতিটি ক্ষেত্রে মানুষ অবিচারের সম্মুখীন হলো, দুর্ভিক্ষ দেখা দিল। যারা মুক্তিযুদ্ধ করেছিল শেখ মুজিবুর রহমানের বাকশাল, যুবলীগ, আওয়ামী লীগ, তাদেরকে হত্যা করলো নির্বিচারে। যখন মানুষ প্রতিবাদ করলো, তখন রক্ষী বাহিনী নামে একটি বাহিনী গঠন করে, যারা দেরাদুন থেকে আপনার ভারতীয় বাহিনীর তত্ত্বাবধানে ট্রেনিং প্রাপ্ত হয়ে এদেশে এসে মানুষ খুনের এক লীলাভূমিতে পরিণত করলো বাংলাদেশকে। তাদেরকে আজকে ইন্ডিমিনিটির কথা বলা হয়। তাদেরকে খুনি শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনীকে ইন্ডিমিনিটি দিয়ে দিল, দায় মুক্তি দিয়ে দিল। কিসের? হত্যার। যে বিরোধী দলের যারা সমালোচনা করবে তাদেরকে হত্যা করার দায় মুক্তি রক্ষী বাহিনীকে দিয়ে দিল। রক্ষী বাহিনী সারা দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে গেল। এমনকি রক্ষী বাহিনী একজন পিতাকে দিয়ে তার সন্তানকে কুড়াল দিয়ে হত্যা করার মতো জঘন্যতম কাজও করেছে। এরকম ভুরি ভুরি হাজারো হাজারো দৃষ্টান্ত আছে। হাজার হাজার সম্ভাবনাময় মেধাবী সন্তানদের হত্যা করেছিল এই রক্ষী বাহিনী, এই যুবলীগ, এই লাল বাহিনী, এই নীল বাহিনী। সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে তাদেরকে নিষ্ক্রিয় করে রেখে রক্ষী বাহিনীকে সমস্ত অধিকার এবং আধুনিক অস্ত্রে সজ্জিত করা হয়েছিল। এসবই করা হয়েছিল 7 দফা গোপন চুক্তির মাধ্যমে, যেটা খুনি শেখ মুজিবের পক্ষে তাজউদ্দিন আহমেদ এবং ইন্ডিয়ার মধ্যে এই চুক্তি সাধিত হয়েছিল। এই জঘন্যতম চুক্তি এমন ছিল যে সেখানে আমাদের পররাষ্ট্রনীতি থেকে শুরু করে অর্থনীতি, রাজনীতি, বাহিনী, সেনাবাহিনী সমস্ত কিছু ভারতের দ্বারা নিয়ন্ত্রিত হবে। আপনারা 7 দফা চুক্তি গুগলে সার্চ দিলে দেখতে পাবেন যে কত বড় পরাধীনতামূলক ভাবে আমাদের তথাকথিতভাবে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিল আমাদের চোখে ধুলা দিয়ে। অচিরেই এদেশের মানুষ বুঝতে পারলো যে এই আওয়ামী লীগেররা কালাবাজারি করে তাদের গোডাউনে মালামাল রেখেছে, কিন্তু মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। কত জঘন্য অমানবিক কাজ তারা করেছে। যখন 75-এর 15 আগস্টের পরে কিন্তু এই কালোবাজারিরা সমস্ত পালিয়ে গেছে, যেভাবে পালিয়ে গেছিল 24-এর 5ই আগস্টের পরে, এবং সব কিছু আবার নতুনভাবে শুরু হয়েছিল। সমস্ত মালামাল গোডাউন থেকে বের হয়ে এসেছিল, দেশ স্বাভাবিক হয়ে গিয়েছিল।
দেশকে অস্বাভাবিক, দেশকে লুটতরাজ করে এই আওয়ামী বাকশালীরা এদেশকে নিঃস্ব করে দিয়েছিল। আজকে আপনারা দেখেছেন যে শেখ মুজিবুর রহমান দেশে আসলো, আসার পরে নির্বাচন বলেন প্রত্যেকটা সেক্টর দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল। শেখ মুজিব সেসব নিয়ন্ত্রণ করেনি, কারণ চোর ধরলে কে? আওয়ামী লীগ। ডাকাত ধরলে কে? আওয়ামী লীগ। ব্যাংক লুটেরা ধরলে কে? শেখ কামাল। সে এমন অবস্থা হয়ে গিয়েছিল যে কোনো অন্যায় অপরাধ যদি হতো, কোনো ধর্ষণ যদি হতো, কোনো লুণ্ঠন যদি হতো, সে তার কানে গেলে, শেখ মুজিবের কানে গেলে বলতো, এই শেখ কামাল কোথায় আছে? এই পরিস্থিতি হয়েছিল যে তাদের স্বজন থেকে শুরু করে যেভাবে যে লুটপাট করেছে 17 বছর, সেভাবে তারা লুটের রাজত্ব কায়েম করেছিল। যারা মুক্তিযুদ্ধে একটি স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল, তারা হয় নিহত হয়েছে, না হয় হতাশার এক সাগরে নিমজ্জিত হয়ে গেছিল। তারা আর বসে থাকতে পারল না। তারা সমস্ত মানুষের, সমস্ত জনগণের, সমস্ত নিপীড়িত মজলুম জনগণের ইচ্ছার প্রতীক হয়ে এই স্বৈরাচার শেখ মুজিবকে, যে সমস্ত মানুষের বাক ব্যক্তি স্বাধীনতার খর্ব করেছিল, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছিল, তা যে একদলীয় শাসন কায়েম করে রাজতন্ত্র কায়েমের পথকে সুগম করেছিল, তাকে, সেই বাকশাল ব্যবস্থাকে অবসান করে দিয়ে তারা মানুষের মুক্তির পথ খুলে দিল, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করল। অনেকে বলেন যে তাহলে মানুষ মারল কেন? বিপ্লব কি এমনি হয়? আপনারা সশেস্কর বিপ্লব দেখেন নাই, রুমানিয়া রাশিয়ার বিপ্লব দেখেন নাই, ফ্রান্সের বিপ্লব দেখেন নাই, তাহলে কেন আপনারা এ প্রশ্ন করছেন? যখন তারা শেখ মুজিবকে ধরে আনতে গেছে, শেখ মুজিব ব্রেন না হয়ে শেখ জামাল, আপনারা জানেন শেখ জামালকে স্যান্ডহার্স থেকে, লন্ডন থেকে ট্রেনিং দিয়ে, রয়্যাল মিলিটারি একাডেমি বলে, রয়্যাল মিলিটারি একাডেমি থেকে ট্রেনিং দিয়ে নিয়ে আসছিল এবং তাকে সেনাবাহিনী প্রদান করবে বলে। শেখ কামাল একই অবস্থা। সেখানে 15 আগস্টের পরে তাদের বাড়িতে সিজার লিস্ট অস্ত্র পাওয়া গেছে, মেশিন গান, সাবমেশিন গান, SLR, SMG থেকে শুরু করে অনেক গোলাবারুদ সহ নানান অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। কিন্তু যে নাটক সাজিয়েছে যে একে ধরে এনে মারছে, ওকে ধরে এনে মারছে, কিন্তু বিষয়টা তো তা ছিল না। যখন তারা শেখ মুজিবকে যে এই আপনি যে অন্যায় করছেন, রাষ্ট্রের উপরে, রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে যে মানুষের উপরে অত্যাচার করছেন, সেই অত্যাচার আপনার বন্ধ করতে হবে, আপনি একটি গণতান্ত্রিক সরকারকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই প্রক্লেমেশনের জন্য তাকে ধরে আনতে চেয়েছিল। কিন্তু কি হয়েছিল? যখনই তারা ঘেরাও করেছে, বাড়ি ধরে আনতে গেছে, তখনই দোতলা থেকে, উপর থেকে, 3 তলা থেকে, দোতলা ছাদের থেকে গোলাগুলি শুরু হয়েছে। সেখানে সেনাবাহিনীর জওয়ান ছিল, সেনাবাহিনীর অনেক জওয়ান নিহত হয়েছে। তো যুদ্ধের রীতি কি? তারা শুরু করছে যুদ্ধ, তখন সেনাবাহিনী যুদ্ধের পাল্টা জবাব দিয়েছে তাদের গোলাগুলি দিয়ে, গ্রেনেড দিয়ে, বোমা দিয়ে। সেইখানে তখন তো আর প্রশ্ন আসে না কে মারা গেছে, কে করে, এরা মারা যাচ্ছে, অতএব তারা পাল্টা আক্রমণ করছে। আক্রমণ তারা প্রথমে করছে। আমি জবাব দিলাম এই কারণে যে ঘটনাগুলাকে অনেক ইতিহাস বিকৃত করে সাজানো হয়েছে। এই ঘটনা আপনাদেরকে জানালাম যে এটা বিপ্লব ছিল, কিন্তু বিপ্লব গুটি কয়েক মানুষের না, এ বিপ্লব ছিল সমগ্র অত্যাচারিত মজলুম জনতার ইচ্ছারই প্রতিফলন। না হলে তাদেরকে কি করতো? কোর্ট মার্শাল করতো। আমার ভাই বলে গেছেন কোর্ট মার্শাল কি হয়েছে যাবৎ পর্যন্ত? তারা ডিসিপ্লিন ব্রেক করার জন্য তাদের সাজা হতো, হয়নি। এটা সমগ্র মানুষের ইচ্ছার প্রতিফলন ছিল। এর আরো প্রমাণ যে এটা সমগ্র মানুষের ইচ্ছার প্রতিফলন বিপ্লব ছিল, তার প্রমাণ যে আপনারা জানেন জেনারেল জিয়াউর রহমান জেনারেল শফিউল্লাহর চেয়েও সিনিয়র ছিল, কিন্তু শেখ মুজিব জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান না করে জেনারেল
শফিউল্লাহকে সেনাবাহিনী প্রধান করেন। পরবর্তীতে 15ই আগস্ট খন্দকার মোস্তাকের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করে, এবং এটা এখনো রেকর্ড আছে যে মেজর ডালিম কি বলছে, যে আমি মেজর ডালিম বলছি শেখ মুজিবের দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হয়ে আছে খন্দকার মোস্তাকে আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করিয়াছে। আইএসপিআর কি ঘুমাচ্ছিল? নাহলে তো এটা সেনাবাহিনী প্রতিবাদ করতো, এটা তো প্রতিবাদ হয়নি। তারা বলেনি যে আমি মেজর ডালিম ক্ষমতা দখল করছি, তারা বলছে যে খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে। এই ইতিহাসগুলা আপনাদের জানতে হবে। আর দ্বিতীয়ত যেটা বললাম, 24শে আগস্ট 1975 সালের 24শে আগস্ট খন্দকার মোস্তাকের নেতৃত্বে আপনার এবং তার নির্দেশে সেনাবাহিনী প্রধান করা হয় জেনারেল জিয়াউর রহমান। সেনাবাহিনী প্রধান জেনারেল জিয়াউর রহমান কার সেনাবাহিনী প্রধান? খন্দকার মোস্তাক আহমেদের সেনাবাহিনী প্রধান। এই ইতিহাস কি আপনারা জানেন? এটা আপনাদের জানতে হবে। উনি 15ই আগস্টের সাথে সংযুক্ত ছিলেন, সেনাবাহিনীর সাথে সংযুক্ত ছিলেন দেখেই উনি সেনাবাহিনী প্রধান হতে জেনারেল জিয়াউর রহমান রাজি হয়েছিল। পরবর্তীতে জেনারেল শফিউল্লাহকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এটা যে সমগ্র সেনাবাহিনীরই একটা বিপ্লব ছিল, এবং সাথে সাথে জনগণেরই ছিল। জনগণ তাদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়েছে কি মিষ্টি খাওয়ার মধ্য দিয়ে, সে ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। এবং এরপরে কি হয়েছে, যে জেনারেল খন্দকার মোস্তাক আহমেদ যারা বিপ্লবী ছিল তাদেরকে ইন্ডিমিনিটি দিয়েছে, দায় মুক্তি দিয়েছে, যে এই সমস্ত ঘটনা এটা বৈধ এবং এই ঘটনার কোনো বিচার হবে না, এটা বৈধ। অর্ডিন্যান্স জারি করেছে। অর্ডিন্যান্স জারিটা কিন্তু প্রথম কথা। আর দ্বিতীয়টা, এটা যতক্ষণ পর্যন্ত আইনে পরিণত না হবে, যতক্ষণ পর্যন্ত অ্যাক্টে পরিণত হবে, ততক্ষণ পর্যন্ত এটা মানে কার্যকরী হবে না। এটা জেনারেল জিয়াউর রহমান 1979 সালে যে এটা সংসদের সংবিধানের অংশে পরিণত করেছে, আইনে পরিণত করেছে। তাহলে আজকে আমরা অনেকে পাশ কাটিয়ে যেতে চাই, যেমন পাশ কাটিয়ে যাওয়া হয়েছে ঘোষণাপত্রে, জুলাই ঘোষণাপত্রে। জুলাই আগস্টে যে বিপ্লব, এটা ছিল 15 আগস্ট বিপ্লবেরই ধারাবাহিকতা, অথচ পাশ কাটিয়ে 15 আগস্টকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। কেন? এই 15 আগস্ট তো সবাই করেছে, সবাই মিলে, এটা সবাই একসাথে জড়িত, এর দায়ী দায়িত্ব কৃতিত্ব সবার। কিন্তু দেখা গেল যে কয়েকজনের ঘাড়ের দায়ী দায়িত্ব দিয়ে এটা থেকে সবাই বিচ্ছিন্ন। এটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় অকৃতজ্ঞতার একটা বহিঃপ্রকাশ। আমরা কিন্তু কৃতজ্ঞ জাতি, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার সময় এসেছে। দেশ স্বাধীন হয়েছে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আপনারা দেখেছেন এর 15 আগস্টের পরে 3রা নভেম্বর একটা প্রতি বিপ্লব হলো। কাদের দ্বারা? ওই ভারতীয় আধিপত্যবাদ। যেমন 14ই আগস্ট ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়েছিল, আবার তারা আস্তে আস্তে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করেছিল। 71 সালে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করেছিল, 75 সালে তার কবর রচনা করেছিল। সেইভাবে 3রা নভেম্বর 1975 আবার ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু এই আগস্ট বিপ্লবের নায়কদের সেই সময় যে কোনো ষড়যন্ত্রমূলকভাবে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাদের একটা অংশ সেনাবাহিনীর মধ্যে তখনও ছিল। এরা কি করছে? 3রা নভেম্বর জিয়াউর রহমানকে বন্দি করে, বন্দি দশায় ছিলেন উনি, বন্দি করে তাকে রেখে দেওয়া হয়েছে। তখন আগস্ট বিপ্লবীরা থেমে থাকেনি, বাইরে থেকে তারা ফোন করে, এখানে আপনারা জানেন 2 ফিল্ড রেজিমেন্টের কর্নেল মহিউদ্দিন, যাকে তথাকথিত মুজিব হত্যায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে, কর্নেল মহিউদ্দিনকে নির্দেশনা দিচ্ছে জিয়াউর রহমানকে তুমি নিয়ে আসো, রক্ষা করো, বাঁচাও। তখন
জিয়া কর্নেল মহিউদ্দিনের নেতৃত্বে সোলজাররা যে জিয়া রহমানকে বন্দি দশা থেকে উদ্ধার করে টু ফিল্ড রেজিমেন্টে নিয়ে যেয়ে তাকে নিরাপত্তা দান করেছে এবং পরবর্তীতে আবার উনি সেনাবাহিনী প্রধানের দায়িত্বে সক্রিয় হয়েছেন। এই হলো আগস্ট বিপ্লবের নেতারা। আগস্ট বিপ্লবের নেতারা এর বিনিময়ে কোনো কিছু গ্রহণ করেননি। তারা প্রত্যেকেই ছিল মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযোদ্ধার কত সুযোগ সুবিধা, তারা কিন্তু এই মুক্তিযোদ্ধার সুবিধা গ্রহণ করেনি। তারা কোনো প্লটের সুবিধা গ্রহণ করেনি, তারা শুধু দিয়ে গেছে। এখনো যারা বাইরে আছে তারা দেওয়ার জন্য প্রস্তুত আছে, আমরা যদি নিতে পারি। আমার আজকের এই দিনে, এই আজাদ দিবসের দিনে আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, দেশবাসীর প্রতি, যে তারা নিঃস্বার্থভাবে দেশের জন্য, মানুষের জন্য দিয়ে গেছে, কিন্তু আমরা প্রতিদান কিছুই দিতে পারিনি। তারা প্রতিদানের প্রত্যাশাও করে না। কিন্তু যে কালিমা তাদের উপর লেপন করে হয়েছে মিথ্যা মামলা দিয়ে, আপনারা ইন্ডিমিনিটি সম্বন্ধে জানেন যে ইন্ডিমিনিটি কিন্তু 2/3 মেজরিটিতে পাশ করা হয়েছিল। এটা 2/3 মেজরিটি ছাড়া বাতিল হওয়ার কথা না। 1996 সালে খুনি হাসিনা ক্ষমতায় আসার পরে এটা বাতিল করে। বাতিল করে মানে কি, চোখে ধুলা দেয় সবার। ওনার সিঙ্গল, আপনারা জানেন সিঙ্গেল মেজরিটি ছিল। সিঙ্গেল মেজরিটি কিন্তু ইন্ডিমিনিটি বাতিল হয় না। ওইখানে সিঙ্গেল মেজরিটির মাধ্যমে বাতিলের একটা নাটক সাজিয়েছে। নাটক সাজিয়ে তারা বাতিল দেখায়, সেইটার পক্ষে নিয়ে বিচার করেছে। বিচারে তাদেরকে ফাঁসির আদেশ দিয়েছে। কিন্তু আমি মনে করি এখনো ইন্ডিমিনিটি বহাল আছে, যেহেতু সিঙ্গেল মেজরিটিতে এটা পাশ দেখানো হয়েছে, এটা এখন অব্যাহত আছে। অতএব এই ব্যাপারে আপনাদের সবাইকে সোচ্চার হওয়ার অনুরোধ জানাবো যে অবৈধভাবে যে বিচার করেছে এই বিচারকে বাতিল করা হোক।